ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই মুহূর্তে পল্টনের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? পদযাত্রাটি কখন নাগাদ তারা শুরু করবেন? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখুন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এই 3 সংগঠনের যৌথ উদ্যোগে আজকে যে পদযাত্রা ভারতীয় হাইকমিশন অভিমুখে সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখন অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখছেন ছাত্রদল, যুবদল সহ 3 সংগঠনের নেতারা এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অর্থাৎ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আনুষ্ঠানিক বক্তব্যের পরই এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটাঙ্গেল মোড়, কাকরাইল মোড়, মালিবাগ মোড় হয়ে রামপুরা দিয়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে যাওয়ার চেষ্টা করবে। তবে আমরা যতটুকু জেনেছি যে এটি রামপুরা টিভি সেন্টার এলাকা পর্যন্ত যাওয়ার অনুমতি পেয়েছে, অর্থাৎ এরপরে তাদেরকে পুলিশ আর যেতে দেবে না, সেখানে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেওয়া হবে। এখানে যে বক্তব্য দিচ্ছেন নেতারা, তারা বলছেন ভারতীয় আগ্রাসন রোধে বন্ধে তারা যে কোনো পদক্ষেপ, যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। বরাবরই বিভিন্ন সময় ভারত বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে থাকে, সেটি তারা অভিযোগ করছেন। আমরা যে বিষয়টি দেখেছি যে এখানে 3 সংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন। যারা ঢাকার নেতা তারা আছেন, ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নেতারাও এখানে অংশ নিয়েছেন আজকের এই কর্মসূচিতে, যেহেতু একটি কেন্দ্রীয় কর্মসূচি। কারণ আমরা জানি সম্প্রতি ভারত বেশ কিছু ভুয়া তথ্য বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়েছে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম সেই তথ্য প্রচার করছে। তার মধ্যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যে অভিযোগ করছে তা একেবারে ভিত্তিহীন। এটি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও দাবি করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে ভারত যে বক্তব্য দিচ্ছে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে তা কোনো ভিত্তি নেই, এটি মন গড়া এবং উদ্দেশ্য প্রণোদিত। এখানে বক্তারা অভিযোগ করছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার উস্কানিতে মূলত ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বাংলাদেশে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা ভারত যে করছে এটি বিএনপি নেতাদের অভিযোগ এবং তারা বলছে এই অপচেষ্টা কখনোই সফল হবে না। কারণ 24-এর যে ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলনে মানুষ তার অধিকার বুঝে নেওয়ার যে বিষয় সেটি তারা দেখিয়ে দিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়, অর্থাৎ এবং সেই চেতনা ধারণ করে ভারতের বিরুদ্ধে তারা ভারতের যে অগণতান্ত্রিক আচরণ বা ভারতের যে আগ্রাসন বাংলাদেশের উপর, সেই প্রতিরোধে তারা প্রয়োজনে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত, এটিও তারা জানিয়েছেন। এবং এখানে বক্তারা আরেকটি বিষয় বলছেন যে বিএনপি সবসময় ভারতের যে আগ্রাসন বা ভারতের যে বাংলাদেশের প্রতি আচরণ, দ্বিমুখী আচরণ, এই আচরণের নিন্দা জানিয়ে আসছে এবং সীমান্তে হত্যা বন্ধ সহ চোরাচালান বন্ধ সহ নানা ইস্যুতে বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে যে ভারত এগুলি বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে বা অন্যায়ভাবে ভারত এইসব করছে। এখন যে বিষয়টি আমরা দেখেছি যে আজকের এই পদযাত্রায় যারা অংশ নিয়েছেন তাদের সবার মধ্যে একই বক্তব্য, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রের কোনোভাবেই ভারতের আধিপত্য, ভারতের হস্তক্ষেপ এটি হতে দেওয়া যাবে না এবং তারা যে কোনো মূল্যে তা প্রতিহত করবে, প্রতিরোধ করবে। এবং গণমাধ্যমের যে ভূমিকা সেটি নিয়ে তারা বলছে যে ভারতের কিছু গণমাধ্যম যে ভূমিকা অবতীর্ণ হয়েছে একেবারে দলীয় ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং এখানে যারা এসেছে তাদের অভিযোগ ভারতীয় কিছু গণমাধ্যম শেখ হাসিনার দেয়া প্রেসক্রিপশনে মূলত মিথ্যা নিউজ প্রচার করছে এবং বাংলাদেশকে নিয়ে তাদের যে অবজারভেশন বা তাদের যে তথ্য, সেই তথ্য একেবারে ভুল। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কিন্তু বিষয়টি তুলে ধরা হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে। আমরা যে বিষয়টি দেখছি যে এই অনুষ্ঠানের যে সংক্ষিপ্ত সমাবেশ এখন চলছে, কিছুক্ষণের মধ্যেই এখন বক্তব্য রাখবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তার বক্তব্যের পরেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা নয়াপল্টন থেকে শুরু হবে। রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির পদযাত্রার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।